নিট পরীক্ষাটার সাথে আমি এবং আপনি প্রত্যেকেই অবগত। আমি এবং আপনি যারা নিট পরীক্ষা সম্পর্কে জানি, আমরা জানি এই নিট পরীক্ষার মাধ্যমে আমাদের দেশের প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী এমবিবিএস অর্থাৎ ডাক্তারি কোর্সে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেন, যাতে তারা এই ডাক্তারি কোর্সে ভর্তি হতে পারেন। কিন্তু বিগত দিনে নিট নিয়ে যে দুর্নীতি সামনে এসেছে, এই বিগত দিনে 2024 নিট প্রশ্নপত্র লিক এবং 2026 আমরা দেখেছি নিটের প্রশ্ন 12 বছরে প্রায় 70 বার লিক হয়েছে এবং এই পরীক্ষাটি যারা করান তার নাম হচ্ছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো নিট আগে ছিল না, আগে যেটা ছিল সেটা হচ্ছে রাজ্যভিত্তিক জয়েন্ট পরীক্ষা। এই রাজ্যভিত্তিক জয়েন্টে রাজ্যের ছেলেমেয়েরা, রাজ্য সরকার তাদেরকে একটি এন্ট্রান্স পরীক্ষা নিত, জয়েন্ট এন্ট্রান্স, তার মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েরা ভর্তি হতো জয়েন্ট পরীক্ষা দিয়ে ডাক্তারি কোর্সে, ইঞ্জিনিয়ারিং কোর্সে। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে সেই রাজ্যভিত্তিক জয়েন্ট তুলে দিয়ে সেখানে করা হয় নিট সর্বভারতীয় পরীক্ষা এবং সেখানের যে প্যাটার্ন সেটা হয় সিবিএসই বোর্ডের প্যাটার্নে। তার ফলে আমরা দেখেছি রাজ্য থেকে রাজ্য বোর্ডে পড়া ছেলেমেয়েরা, সেটা যে কোনো রাজ্যের হতে পারে, সেটা পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, ইউপি, সমস্ত জায়গার রাজ্য বোর্ডে পড়া ছেলেমেয়েরা সেখানে মারাত্মকভাবে ডিপ্রাইভড হয়। কারণ সিবিএসসি সিলেবাসটাকে যদি আমি রাজ্যভিত্তিক ছেলেমেয়েকে পড়াই, না পড়িয়ে তাদের ওই সিলেবাসে পরীক্ষা নিই, তো সেক্ষেত্রে তো যারা যেই সমস্ত ছেলেমেয়েরা রাজ্য বোর্ডে পড়ে আসেন তাদের তো অসুবিধা হওয়াটা খুব স্বাভাবিক। সব জিনিসের এই সর্বভারতীয়করণ, সব জিনিসের এই দিল্লি কেন্দ্রিকতা আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করছে। তার ওপর এই নিট পরীক্ষাতে যখন প্রশ্নপত্র লিক হয় এবং ছেলেমেয়েরা যখন এই দুটো বছর 11 এবং 12 তাদের নিজেদের সর্বস্বটা দিয়ে যখন এই নিট পরীক্ষায় অ্যাপিয়ার করে এবং সেই অ্যাপিয়ার করার পর যখন তারা পরীক্ষা দেয় এবং তাদের পরীক্ষা ভালো হয়, কেউ আনন্দে নাচতে নাচতে বাড়ি ফেরে এবং তারপর যখন জানতে পারে কোনো একজন নেতা তার লিক হওয়া প্রশ্নের জন্য তাদের পরীক্ষাটা বাতিল, আপনি ভাবুন তো সেই ছেলে বা মেয়েটির মানসিক অবস্থা কী হয়, সেই রাজ্য বোর্ডে পড়া বা যে কোনো বোর্ডে পড়া, তাই সেই ছেলে মেয়ের মানসিক অবস্থাটা কী হয়। আজকে যখন আমরা এই প্রশ্ন করছি যে নিটের মতো একটা পরীক্ষা যার মাধ্যমে ডাক্তার তৈরি হচ্ছে এবং সেই ডাক্তাররা গিয়ে আমার এবং আপনার চিকিৎসা পরিষেবাকে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করবে। আমার এবং আপনার শরীর খারাপ হলে তো এই সমস্ত চিকিৎসকের কাছেই আমরা দেখাতে যাব। সেখানে যদি প্রশ্ন কিনে ডাক্তার তৈরি হয়, তাহলে তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে। শুধু শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা দুটোই প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায় দেশে। এর প্রশ্নের উত্তর কে দেবে? এর প্রশ্নের উত্তর কারা দেবে? একটা প্রেস কনফারেন্স করে এনটিএর চেয়ারম্যান একটা প্রেস কনফারেন্স করে দেশের প্রধানমন্ত্রী এই বিষয়ে ক্লারিফিকেশন দেবেন?